হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের প্র্যাকটিস ভিডিও। তো এর আগে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার সময় কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস তোমাদের মাথায় রাখতে হয়, সাথে আমি তোমাদের কিছু এক্সাম্পলস করেও দেখিয়েছিলাম। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। তো ইম্পারেটিভ সেন্টেন্সের দেখো প্রথমে আমি এখানে কি লিখেছি, মাই ফ্রেন্ড সেইড টু মি গো অ্যাট ওয়ান্স। আমার বন্ধু আমাকে বলেছিল যে এক্ষুনি চলে যাও, গো অ্যাট ওয়ান্স। তাহলে আমার বন্ধু আমাকে এটা অর্ডার করেছে। এখানে প্লিজ যেহেতু কথাটা নেই, প্লিজ গো অ্যাট ওয়ান্স, তাহলে এখানে রিকোয়েস্ট কথাটা ব্যবহারই করলাম না, তাহলে আমরা রিকোয়েস্ট করার কথাটা নিয়ে আসছি না। তাহলে আমার বন্ধু আমাকে কি করছে, অর্ডার করছে। তাহলে এখানে সেইড টু রয়েছে, তাহলে এখানে কি করব, মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড, এখানে কিন্তু হবে না, তাহলে কি করব, অর্ডারড মি। যেহেতু রিপোর্টিং স্পিচের ওয়ার্ডটা পাস্ট টেন্সে রয়েছে, তার জন্য কিন্তু এখানে অর্ডার থেকে অর্ডারড হলো, অর্ডারড মি। এবার কি বলেছিলাম যে একটা টু নিয়ে আসতে, তাহলে টু নিয়ে আসলাম। এবার মেইন ভার্ব কোনটা, এখানে দেখো গো অ্যাট ওয়ান্স। তাহলে মাই ফ্রেন্ড অর্ডারড মি টু গো অ্যাট ওয়ান্স। নেক্সট দেখো কি আছে, আই সেইড টু হিম প্লিজ এক্সপ্লেইন দ্য ম্যাটার। আমি তাকে বলেছিলাম যে দয়া করে ব্যাপারটা ব্যাখ্যা করো, প্লিজ এক্সপ্লেইন দ্য ম্যাটার। তাহলে আমি তাকে কি করছি, অনুরোধ করছি। দেখো এখানে প্লিজ রয়েছে, মানে তাকে আমি রিকোয়েস্ট করছি। তাহলে আই রিকোয়েস্টেড হিম, সেইড টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, এখানে রিকোয়েস্টেড হিম। যেহেতু রিপোর্টিং স্পিচের ওয়ার্ডটা পাস্ট টেন্সে ছিল, তার জন্য কিন্তু আমরা এখানে রিকোয়েস্টেড, সেইড ছিল এখানে দেখো পাস্ট টেন্সে, তার জন্য রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টেড করলাম, রিকোয়েস্টেড হিম। এবার দেখো প্লিজটা যেহেতু রিকোয়েস্টেড কথা ব্যবহার করলাম, প্লিজটাকে আমরা আর ব্যবহার করব না। তাহলে কি করব, টু এক্সপ্লেইন দ্য ম্যাটার। এক্সপ্লেইনটা এখানে ভার্বের আগে কিন্তু টুটা বসাতে হয়, এক্সপ্লেইন দ্য ম্যাটার হলো। নেক্সট, হি রিকোয়েস্টেড মি টু ড্রপ দ্য পেন। সে আমাকে অনুরোধ করেছিল পেনটা ফেলে দেওয়ার জন্য। তাহলে এখানে অনুরোধ করছে। এবার দেখো এটা কিসে রয়েছে, ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, তাহলে আমাদের এটাকে ডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। তাহলে হি সেইড টু মি, সেইড কেন বুঝলাম, কারণ এখানে রিকোয়েস্টেড রয়েছে, যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে, তার জন্য এখানে কি হবে, সেইড টু মি, কমা ডাবল কোটেশন শুরু। এবার যেহেতু রিকোয়েস্টেড, অনুরোধ করেছে, তাহলে আমি এখানে কি ব্যবহার করবো, প্লিজ ড্রপ দ্য পেন। Full stop. Next, the teacher said boys lend me your ears. তাহলে এখানে টিচার কি করছে, অর্ডার করছে কিন্তু। তাহলে দ্য টিচার অর্ডার্ড বয়েজ টু লেন্ড হিম অর হার দেয়ার ইয়ার্স। এরকমভাবে কিন্তু এটা করতে হবে। তাহলে এখানে লিখি, দ্য টিচার সেইড রয়েছে, তাহলে এখানে কি করব, অর্ডার্ড, কারণ শিক্ষক কিন্তু আদেশ করছেন, অর্ডার্ড। এবার বয়েজ কমা রয়েছে, তার জন্য আমরা এখানে বয়েজটাকে আগে নিয়ে চলে আসবো, অর্ডার্ড বয়েজ টু লেন্ড হিম অর হার। টিচার এখানে মহিলাও হতে পারে, আবার পুরুষও হতে পারে, তার জন্য হিম অর হার যে কোনো একটা কথাটা ব্যবহার করতে হবে, দেয়ার ইয়ার্স। এখানে ইয়োরটাকে এখানে বয়েজদের বলা হচ্ছে, ছেলেদের বলা হচ্ছে, তার জন্য দেয়ার ইয়ার্স। নেক্সট, দ্য ওল্ড লায়ন সেইড টু এ ফক্স প্লিজ কাম নিয়ার মি ইন মাই ডেন। প্লিজ কাম নিয়ার মি ইন মাই ডেন, দ্য ওল্ড লায়ন সেইড টু এ ফক্স। তাহলে একটা বৃদ্ধ সিংহ একটা শিয়ালকে বা খ্যাক শিয়ালকে বলেছিল যে আমার কাছে আমার গুহায় এসো। প্লিজ রিকোয়েস্ট করছে, তাহলে এটা অবশ্যই করে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। তাহলে দ্য ওল্ড লায়ন এখানে যেহেতু প্লিজ কথাটা রয়েছে, তার জন্য কি করবো, রিকোয়েস্টেড লিখবো, রিকোয়েস্টেড আ ফক্স টু কাম নিয়ার হিম। এবার মি রয়েছে, মিটা এখানে কি, বৃদ্ধ সিংহর কথা বলা হচ্ছে, এখানে ওল্ড লায়নের কথা, তাহলে এখানে হিম ব্যবহার করলাম, মি এর পরিবর্তে কিন্তু এখানে হিম লিখলাম, হিম ইন হিজ ডেন হয়ে গেল। মানে মাই ডেন মানে কি,
তার গুহা অর্থাৎ সিংহের গুহা, হিজ ডেন। নেক্সট, ডু নট থিঙ্ক ওভার দ্য পাস্ট, আই অ্যাডভাইসড আমি উপদেশ দিলাম কি যে অতীতের কথা ভেবো না। তাহলে আই অ্যাডভাইসড, কাউকে একটা উপদেশ দিয়েছি কিন্তু এখানে তার নাম যেহেতু উল্লেখ নেই তাই আমাদের এটা নিয়ে মাথা ব্যথার দরকার নেই। এবার দেখো এখানে মেইন ভার্ব কোনটা, থিঙ্কটা এখানে মেইন ভার্ব, তার আগে কি বসে রয়েছে, একটা অক্সিলারি রয়েছে ডু এবং তার আগে একটা নট রয়েছে, এবং এই নটটা কিন্তু কোনোভাবেই নটের আগে কিন্তু টু বসাবে না, টু নট থিঙ্ক ওভার এরকম কিন্তু বসে না। আমি আগেও তোমাদের বলেছিলাম এটা হচ্ছে অক্সিলারি, যেহেতু এটা অক্সিলারি ভার্ব তারপরে কিন্তু নটটা এখানে বসেছে। তাহলে এখানে ডুটাকে প্রথমে কথা বাদ দিয়ে দেবো যখন আমি চেঞ্জ করব, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে যখন ইনডাইরেক্ট নিয়ে আসবো, তাহলে আই অ্যাডভাইসড এর নটটা আগে চলে যাবে, তারপরে কিন্তু মেইন ভার্বের আগে কিন্তু টুটা বসবে, টু থিঙ্ক ওভার দ্য পাস্ট। তাহলে আই অ্যাডভাইস নট টু থিঙ্ক ওভার দ্য পাস্ট। নেক্সট, হল্ট শাউটেড দ্য অফিসার টু হিজ মেন। তাহলে এটা হল্ট, অর্ডার করছে, কি বলছে যে অফিসার তার লোকজনদের আদেশ করছে। তাহলে এখানে দ্য শাউটেড চিৎকার করছে, তাহলে দ্য অফিসার ordered his men to halt. Okay, next, the doctor said take medicine twice today. দ্য ডক্টর সেই, তাহলে ডাক্তার কি বলছে, ডাক্তার কিন্তু অবশ্যই করে এখানে আদেশ করে না বা রিকোয়েস্ট করে না, ডাক্তারের যে ওষুধগুলো দেয় সেটা কিন্তু দেখবে উপরে লেখাই থাকে অ্যাডভাইস বলে লেখা থাকে, মানে উনি এই উপদেশগুলো দিচ্ছেন যে এই ওষুধগুলো আপনি নিতে পারেন। ওষুধগুলো নেবে কি নেবে না বা ওষুধগুলো তুমি খাবে কি খাবে না সেটা তোমার ব্যাপার, তুমি ডাক্তার কিন্তু কোনোভাবেই অর্ডার করে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যখন দেখবে কোনো প্রেসক্রিপশন লেখা হয়, আমি তো অনেক সময় দেখেছি যে অ্যাডভাইস লেখা হয়, এডিভি লেখা থাকে দেখবে, তো ডাক্তার অ্যাডভাইসগুলো দিচ্ছে যে মেডিকেল অ্যাডভাইস, মানে উনি কী কী ওষুধ খেতে পারেন, যে কোনো একটা মানুষ অসুস্থ হয়েছে সে কী কী ওষুধ খেতে পারে, দিনে কবার করে খাবে সেটা কিন্তু ডাক্তারের অ্যাডভাইস। বা কোনো একটা ওষুধের তুমি দেখবে যে কোনো ওষুধ যদি তোমার কেনো তাহলে পিছনে লেখা থাকে যে ডু নট টেক দিস মেডিসিন উইথাউট দ্য অ্যাডভাইস অফ এ ফিজিশিয়ান, মানে কোনো এক মানে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটা নেওয়া উচিত নয়। মানে চিকিৎসক কীভাবে খেতে বলেন সেটার উপর কিন্তু ওষুধটা নির্ভর করে, যে উনি কীভাবে খেতে বলছেন, দিনে 2 বার করে খেতে বলছেন নাকি 3 বার নাকি সপ্তাহে 1 বার, সেটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, দ্য ডক্টর সেই টেক মেডিসিন টুয়াইস টুডে, তাহলে দ্য ডক্টর অ্যাডভাইসড টু টেক। এবার এখানে দেখো কি রয়েছে, টেকটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে টু টেক মেডিসিন টুয়াইস যেরকম আছে থাকুক, আর টুডেটা চেঞ্জ করে কি হবে, দ্যাট ডে, এখানেই লিখে দিচ্ছি দ্যাট ডে। হয়ে গেল। তাহলে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের প্র্যাকটিস ভিডিও এখানেই শেষ হলো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করে জানিও, আর তোমরা চাইলে নিজেরাও কোনো লিস্ট বা কোনো ন্যারেশন চেঞ্জ যদি না পেরে থাকো দেন সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।